সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে সমস্ত খাবার কিডনিজনিত সমস্যা থেকে আসে এবং তার পাশাপাশি কী ধরনের খাবার খেলে আপনি এই কিডনিজনিত যে প্রবলেম, সেই প্রবলেম থেকে অনেকটাই ভালো থাকবে। দেখুন, যদি আপনার কিডনিজনিত সমস্যায় দেখা যাচ্ছে আপনি ধরা পড়েছেন, অর্থাৎ আপনি সিম্পটোম্যাটিক এবং পুরোপুরি আপনার কিডনি প্রবলেম দেখা দিয়েছে, তাহলে ইমিডিয়েট যে সমস্ত খাবার আপনার দৈনন্দিন জীবনে খান সেইগুলো আপনাকে কিন্তু ইমিডিয়েটলি বাদ দিতে হবে। এবং কি খাবার বাদ দিতে হবে সেটাই কিন্তু আজকে তুলে ধরব। প্রথম কথা বলে রাখি, আমাদের কিডনি মূলত আ অত্যাধিক মাত্রায় লবণ বা অত্যাধিক মাত্রায় হাই ইনটেক সুগার কিন্তু ক্যাপেবল হিসাবে কিন্তু অগ্রগণ্য নয়। তো কি ধরনের খাবার আপনাকে ইমিডিয়েটলি বাদ দিতে হবে? সেটা হচ্ছে রেড মিট। অর্থাৎ আমরা যখনই রেড মিট খাই, তখন কিন্তু এখানে হাই মাত্রায় কিন্তু পটাশিয়াম এবং তার সাথে ফসফেট কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে। সেটা কিন্তু কিডনির উপর কিন্তু বিশেষ মাত্রায় কিন্তু একটা এফেক্ট করে থাকে। তো খাবার তালিকা থেকে কিন্তু রেড মিট আপনাকে বাদ দিতে হবে। এটা কিন্তু হাইলি ইনফ্লেমেবল যে জিনিসগুলো, সুগার অর্থাৎ মিষ্টি, রক্তে যখনই কিডনিজনিত সমস্যা এসে থাকে, তো খাবার তালিকা থেকেও কিন্তু এটা আপনাদেরকে বাদ দিতে হবে। এরপরে ফ্রাইড চিকেন বা ফ্রাইড চিপস, অর্থাৎ অত্যাধিক মাত্রায় তেলে ভাজা এই ধরনের খাবার কিন্তু কিডনির উপর ভীষণ কিন্তু চাপ সৃষ্টি করে। খাবার তালিকা থেকে আপনার এই ধরনের খাবারগুলিকেও কিন্তু বিরত থাকতে হবে। তারপর পেরিশেবল প্রোডাক্ট, অর্থাৎ সহজে পচনশীল দুগ্ধজাত প্রোডাক্ট এর মধ্যে উল্লেখযোগ্য। কিডনিজনিত সমস্যার ক্ষেত্রে এই দুগ্ধজাত যে খাবার সেটাই কিন্তু হাই মাত্রায় কিন্তু পটাশিয়াম এবং সাথে ক্যালসিয়াম থাকে, যেটা কিডনির উপর ভীষণভাবে কিন্তু একটা ব্যাড এফেক্ট ক্রিয়েট করে থাকে। তো খাবার তালিকা থেকে এইগুলোকে বাদ না দিলে লং টার্মে কিন্তু কিডনিজনিত যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনি কিন্তু ভালো থাকবেন না। এছাড়া পাইনঅ্যাপল আপনি খেতে পারেন, কারণ আনারসে প্রচুর পরিমাণে যে ভিটামিন সি থাকে, কিন্তু পটাশিয়ামের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে একদম লেস। যে সমস্ত সিজনাল ফ্রুটস পাওয়া যায় তার মধ্যে আনারস কিন্তু ভীষণ ভালো। ওই জন্য খাবার তালিকায় এই পটাশিয়ামটাকেও কিন্তু আপনাকে লেস রাখার জন্য আনারস কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু ফ্রুট। এছাড়া প্যাকেট জাতীয় যে সমস্ত খাবার আছে, সেই সমস্ত খাবারগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ প্রচুর পরিমাণে মনে হলো জাঙ্ক ফুড খেয়ে নিলেন, সেই জিনিসটা কিন্তু একদমই করা চলবে না। কারণ জাঙ্ক ফুড আপনার শরীরে প্রচুর পরিমাণে হাইলি কোলেস্টেরল এবং প্রচুর পরিমাণে কিন্তু ফ্যাট কিন্তু রিলিজ করে। তো শরীরে এমন কোনো খাবার তালিকায় খাবার খাওয়া চলবে না, যেটা আপনার শরীরটাকে আরও একটা উল্টো পথে চালিত করে এবং কিডনির উপর প্রভাব সৃষ্টি করে। এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ কিডনি এমন একটা বডি পার্টস, যেটা কিন্তু শরীরটাকে, বিশেষ করে আমাদের যে রক্ত, সেই রক্তটাকে কিন্তু পরিশ্রুত করতে বিশেষভাবে সহায়ক। তাই শরীরকে এমন কোনো ধরনের খাবার এর মধ্যে অন্তর্ভুক্ত করবেন না, যেটা কিনা আপনার শরীরকে প্রচুর পরিমাণে ব্যাড ইমপ্যাক্ট ফেলে দেয়। তো এই জিনিসটা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া এমন কোনো খাবার খাবেন না, বিশেষ করে রাঙা আলু বা আ আলু, যেখানে হাই মাত্রায় কিন্তু সুগার থাকে, যে আপনার শরীরকে কিন্তু পুরোপুরি শরীরটাকে ভেঙে দেবে। কারণ আফটার 50 পর আপনি যদি আ ইয়ং বয়সে যে ধরনের লাইফস্টাইল লিড করতেন, সেইটা যদি কন্টিনিউয়াস ফ্লোতে রাখেন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন না।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব।